সো অবশেষে শাকিব খানের ফিল্মের টিজার এসে গেছে, প্রিন্সের, এটাকে বলে বিগ ব্লাস্ট আই থিঙ্ক। সো চলো এখন আমি এটা রিয়েকশন করবো। আমি এর আগে দেখেছি, অনেকবার দেখেছি, বাস এখন আবার একটু মনে করবো আমি ফার্স্ট দেখতেছি। চলো টিজারটা দেখি, তারপর কথা বলি। অলরেডি আমি সোশ্যাল মিডিয়া দেখতেছি এটা নিয়ে অনেক মানে চর্চা শুরু হয়ে গেছে, ভালো খারাপ সব দিক নিয়ে। তো এখন আমার অপিনিয়নটা আমি শেয়ার করি। তো চলো লেটস গো, আগে টিজার দেখি তারপর বাকি কথা বলি। লেটস গো। তো আমি এসে গেছি প্রিন্স বিগ ব্লাস্ট 2026, শাকিব খান, দিব্যেন্দু বি, তাসনিয়া ফারিন, একটার নাম, নায়িকার নাম কি, নায়িকার আমি প্রজাপতি 2 দেখছি দেবের মুভিতে, বাট নামটা মনে করতেছে না। চলো টিজারটা আমি দেখা শুরু করে দিই। লেটস গো 1 2 3। ভিজুয়াল অনেক সেই মানে ঢাকার এই শুট করছে অনেক বড় করে, হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, অনেকগুলো ভিলেন থাকতে যেমন হইতেছে। ভয়ঙ্কর। আর এই শিয়াল আর নেকড়ে সাইখন লুক করলে কিন্তু ভাই আমার একটু সমস্যা হচ্ছে। প্রিন্সের হুকুমে ভরপুর অ্যাকশন। শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। চিয়ার্স। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে মেশিন গান ফাইটিং সব মধ্যে বর্তমান তার জন্য বুলেটের বৃষ্টি। খুবই ভালো লাগবে এই টেকনিকেরা নতুন নাম দিয়ে দেখতে মাহমুদ, ডিরেক্টর শিরিন সন্ধানা, প্রডিউসার। শেষ। তো দেখে বললাম প্রিন্সের টিজারটা আমাদের শেষে আপনারা সবাই দেখেছেন। তো আমার মিক্সড অপিনিয়ন টিজারটা নিয়ে। প্রথমে আমি খারাপ দিকগুলো বলি যে কি কি ভালো লাগে নাই। সবচেয়ে মানে ভালো লাগে যেটা অনেক আগে থেকে বলছিলাম, পোস্টার যখন বাইরে শাকিব খানের লুকটা আমার কাছে সেরকম জমে নাই, যে চুলটা যেরকম রাখছে, যে তুফানে তার চুল কিন্তু অনেক ভালো লাগছিল, সে বড় চুল। বাট এই কেন জানি প্রিন্স তার চুলটা বেশি মানানসই না। এটা ফেক, সেজন্য হয়তো, কারণ শাকিব খান তো জানি শাকিব খান চুল রাখে নাই, কারণ প্রিন্স মানে তুফানে কিন্তু শাকিব খান রিয়েল চুল রাখছিল, সেজন্য কিন্তু শাকিব খান তখন অন্যরকম মানে রিয়েলিস্টিক ফিল দিতেছিল। প্রিন্স এই একটা সমস্যা আছে, প্লাস সমস্যা হচ্ছে এখানে ভিএফএক্সের সমস্যা। অফকোর্স মানে দেখতেই পাচ্ছিলাম যখন ব্লাস্ট যখন হচ্ছে বা বেশি গান দিয়ে যখন মানুষগুলো মেরে হচ্ছে, নিচে মানুষ পড়ে রয়েছে, বা সেখানে প্রত্যেকটা হালকা লাল রং লেগে রয়েছে, বুলেট মারছে, সেখানে কোনো ক্ষত নাই, মানে চিহ্ন নাই বুলেটের। তো এইগুলো ফিক্স করতে হবে ভাই প্রিন্স টিমের। ঈদের আগে যেহেতু মুক্তির বাকি আর মাত্র 7 থেকে 8 দিন, তাদেরকে উল্লেখ করে বলছি প্লিজ এইগুলো ঠিক করো। কালার গ্রেডিং আই থিঙ্ক ঠিকই আছে বলবো, মুভির যেহেতু টাইম লাইন হিসাবে 80s না 90s যেহেতু গল্প দেখাবে। আর এখন যদি বলি পজিটিভ দিবে, শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স এখানে ভালো লাগছে। অ্যাকশন অবশ্যই সে ভালো করবে, সে ভালো অ্যাকশন করে, আমরা জানি। তাণ্ডবের যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখছি, এখানে একটা মিসিং থাকবে যে তাণ্ডবের মতো কিন্তু হ্যান্ড টু হ্যান্ড ফাইট আই থিঙ্ক থাকবে না প্রিন্সে। একটা ডিসঅ্যাপয়েন্ট ব্যাপার যে যেখানে আপগ্রেড হওয়ার কথা ছিল, সেখানে আপগ্রেড তো হয় নাই। ডাউনগ্রেড হয়েছে কিনা আমি এখন বলতেছি না, সেটা তো হলে গিয়ে দেখলেই বুঝতে পারবো। আর যদি বাকি বলি, বাট এখানে কিছু কিছু দৃশ্য কিন্তু ভালো লাগতেছিল এই প্রিন্সের ভিজুয়ালটা, লিটারলি অনেক ভালো ভালো জায়গায় শুট করতে, বা লার্জ অ্যাঙ্গেলে ফ্রেমগুলো নিয়েছে ভিডিও শুটটা যখন করছে মুভিটা। তো এই দিকগুলো আমি বলবো ভালো লাগছে আমার। আর তাসনিয়া ফারিন বা অন্য যে নায়িকার কথা বলতেছি, তারা কিন্তু দেখাই নেই এখনো, মানে সেরকম মানে স্ক্রিন দে নাই, টাইম দে নাই। আর ভিলেন্সের তো অনেক রয়েছে, বাট অচেনা সব ভিলেন, যেরকম বাংলাদেশ কেউ নাই। আর আই থিঙ্ক মিশাকে মিস করবো ভাই, শাকিবের মধ্যে মিশা দেখা থাকবো না, এটা আমার মিস করবো। এছাড়া তেমন কিছু বলার নাই টিজারটা নিয়ে। যদি মিক্স অপিনিয়ন আমার, মানে আমি ভালো বলতেছি না একেবারে খারাপও বলতেছি না। যদি এটা সত্যি কথা বলি, এটাকে র্যাঙ্কিং যদি করি এখন স্টিল মানে টিজারের দিক দিয়ে, মুভি না টিজারের দিক দিয়ে, তবে আই থিঙ্ক তুফানকে এগিয়ে রাখবো। তুফানের টিজার ভাই আলাদা লেভেলই ছিল। তারপরে রাখবো আমি আই থিঙ্ক কোনটা রাখা যায়, কনফিউশনে আছি আমি দুইটা টিজার নিয়ে। আই থিঙ্ক বরবাদ বা তাণ্ডব এইগুলো কনফিউশনে যে কোনটা টিজারটা রাখা যায়। এই তাণ্ডবই আমি রাখবো, তুফান বা তাণ্ডব কি টিজারটা রাখবো, তারপর বরবাদ টিজার, এবং তারপরে টিজারটা না ওই কি কম, ওই ল্যান্স মার্কটারে টকাইতে পারে নাই, নিচে রয়ে গেছে। সো ডিরেক্টরের উপর কিন্তু অনেক বড় ওখানে চাপ এসে যাবে টিজার রিলিজের পরে, সে পড়েছে অলরেডি। যেহেতু মেহেদী হাসান টিজার সাথে কম্পেয়ার হবে, তার দুজনের ফার্স্ট ফিল্ম, সেখানে বরবাদ যে লেভেলে ছিল ভাই, মানে ভিজুয়াল, কালার গ্রেডিং বা মুভি সম্পর্কে যাই বলি,
তো সেই লেভেলে কিন্তু প্রিন্স যাইতে পারে নাই, একটা হার্শ রিয়েলিটি মানতে হবে, কিছু করার নাই। শাকিব খান ফ্যান, তার সব মানে 23 সাল থেকে সব আমি তো 23 সাল বলবো, মিথ্যে কথা বলবো, 24 থেকে তুফান থেকে আমি সব হলে গিয়ে দেখি। আমি তুফান, দরদ, তাণ্ডব, বরবাদ সব কটা হলে গিয়ে দেখছি। প্লাস বরবাদ আমি 3বার দেখছি, ঠিক আছে। তাণ্ডব, বরবাদ খেয়াল নাই এখন। সো বরবাদ দেখছি একবারই দেখলাম, তুফান দেখছিলাম 2বার। তো এরকম দরদ একবার দেখছি এরকম। তো প্রিন্স এখন থেকে একবার তো দেখবোই হলে, মানে ফার্স্ট দিন দেখবো, ঈদের দিন বিকালে বা দুপুরে, দ্বিতীয়বার কি দেখবো কিনা ফ্যামিলি নিয়ে। প্রথমবার দেখি ফ্রেন্ডদের সাথে প্রতি বছর ঈদে, পরের বার কি এখন সেটাই প্রশ্ন। দেখ ট্রেলার আসুক, আশা করি ট্রেলার তারা রিলিজ করবে, কারণ টিজার রিলিজ অনেক সময় তারা নিয়ে গেছে, মাত্র 1 সপ্তাহ আছে, এখন গান রিলিজ হবে, তারপর ট্রেলার। প্রিন্স টু সত্যি এখন অনেক বিষয় চলছে। এই ছিল আমার ওপিনিয়ন, ঠিক আছে। মিক্সড ওপিনিয়ন দিলাম, ভালো বলতেছে। আর একটা যদি সত্যি কথা বলি, এই ফিল্মটা ভাই ঈদের থেকে একটা ফিল্ম রিলিজ হবে, ঠিক আছে, অন্তত ফার্স্ট উইকে হাইস্ট গ্রোসের হবে, ফার্স্ট উইকে সবচেয়ে বেশি কামাবে ফিল্মটা, বিকজ অবভিয়াসলি তার নেম শাকিব খান, শাকিব খান, তার নামই বেশি ওইটা চলবে। ডিরেক্টর যদি ফেলও করে, মুভিটা যদি মানে আই থিঙ্ক ওর সেরকম লেভেলের না হয়, বাট মুভিটা কামাবে ভাই ভালোই, অন্তত আই থিঙ্ক 20 কোটি প্লাস তো কামাবেই। যদি খারাপ রিভিউ হয় তারপরও, যদি বাই চান্স ভালো রিভিউ পাইয়ে যায়, ভাই আনলিমিটেড কামাইতে পারে। বরবাদের রেকর্ড ভাঙবে, সেটা তোমাদের কাছে প্রশ্ন। প্রিন্স ফিল্মটাকে ভাঙতে পারবে কি পারবে না, সেটা তো কমেন্টে লিখে জানাও, আর আমি জানি কি, ঠিক আছে। তো আর একটা রিকোয়েস্ট, অবশ্যই যতই রিভিউ মানে খারাপ হোক, চেষ্টা করবো হলে গিয়ে মুভিটা দেখা, অন্তত ফার্স্ট ডে দেখার চেষ্টা করবো, তাহলে সেই আলাদা একটা ফিল দেয়। হলে বসে কোনো এনভায়রনমেন্টে একটা ফিল্ম দেখা হয় না সবার সাথে, মোটামুটি মানে ছবিও না অনেক ভালো লাগে, এটা আমি উপলব্ধি করছি, ঠিক আছে। আর এই জন্য আমি বলবো হলে গিয়ে মুভি দেখতে। এই ফেসবুকে বসে বা ইউটিউবে বসে কমেন্ট না করে একবার ট্রাই দেওয়া উচিত, অন্তত বাংলাদেশ এভাবে সাপোর্ট করা যায়। আমি ভাই মানে নেট করছি 5টা ফিল্ম হলে গিয়ে দেখবো, লাইক দম, বনতা এক্সপ্রেস, প্রেসার কুকার, রাক্ষস এবং এই প্রিন্স। চেষ্টা করবো, ঠিক আছে, বাজেট ট্যাক্সি ঈদে ভালোই। যেহেতু আমাদের এই গ্রামে শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি লাগবে না, তাই মনে মনে ভাবছি যে ঢাকা গিয়ে বাকি ফিল্মগুলো দেখবো। তো আশা করি মানে চেষ্টা করবো আমি এই ফিল্মগুলো দেখা, টাকা গিয়ে হয় কিনা সেটা তো পরের বিষয়। তো এখন নেক্সট ট্রেলার অপেক্ষায়, তখন আবার একটা রিয়েকশন বানাবো না। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।